তো আজ হলো গিয়ে 30 তারিখ আর সোমবার। তো আমরা এখন বিহারে ঘুরতে এসেছি ডে 2 আজকে। তো বেসিক্যালি এখন আমরা আছি গিয়ে রাজগীরের হোটেলে। আর তোমরা একবার জাস্ট এই ব্যালকনি থেকে ভিউটা একবার চেক করো, কি আলাদা লেভেলের লাগছে রীতিমতো ভিউটা, সাইডে পাহাড় আর এখানে ব্যালকনি। তো আমরা এখন হয়ে গেছি রেডি স্কুল ড্রেস পরে। আর আমি জানি না স্কুল ড্রেস আমার কালকে আমরা দেখতে পেরেছি এখানে রীতিমতো তরকারি পড়ে গেছিলো, তার কারণে প্রিয়ন্ত যে জামাটা ওটা পরতে হয়েছে আমাকে। তো চলো দেখা যায় এখন কটা বাজে, মোটামুটি এখন 7:30 8টার মতো বাজে। তো রেডি হই, দেখা যায় কোথায় স্যার এটা ঘুরতে নিয়ে যায়। আজকে যতদূর সম্ভব হচ্ছে রোপওয়েতে করে আমরা যে বিশ্ব শান্তি স্তূপা ওখানটাতে যাবো। তো আমি একটু বেশি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণটা হচ্ছে গিয়ে আমি একটু ভিডিও করবো, ক্লিপ করে নেবো, এই সেই করতে করতে আমার রীতিমতো সবাই রেডি হয়ে যাবে, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। বাকিরা সব রেডি বেডি আস্তে আস্তে হচ্ছে, আমি আর অব্র রেডি হয়ে গেছি, তো অব্র আমার ক্যামেরাম্যান এখানে ভিডিও করছে, অব্র আর কি। আমাদের রীতিমতো আর তর্স হয়েছে না, ঠিক আছে, আমরা সকাল সকালে এখন নাচ গান করা শুরু করে দিয়েছি। তবে তো স্যার যে কখন ব্রেকফাস্ট দেবে আর কখন আমরা যে বাইরে বেরোবো আমার তো আর তর্স হয়েছে না। আমি একটু আগে বললাম না আমি রেডি হয়ে গেছি, বাট এবার রেডি হয়ে বোর লাগছে। আর কখন যে এরাও রেডি হবে, সবাই একসাথে রেডি হয়ে নিচে যাবো, দেন ব্রেকফাস্ট করবো। ফাইনালি এখন আমরা অনেকক্ষণ পর ঘরে বসে থাকার পর ভিডিও এডিট করার পর আমরা ফাইনালি এখন খেতে বেরোচ্ছি। আর অলরেডি সবাই নেমে গেছে খেতে, আমরা এখন খেতে যাচ্ছি। জানি এখন গিয়ে খেতে পাবো, রিসেপশনে ইতিমধ্যে গিয়ে বসে থাকতে হবে। চলো কিছুক্ষণ বসে থাকি, দেন আমরা সবসময় লাস্ট বেচেই খাই, কালকেও লাস্ট বেচে খেয়েছি, আজকেও লাস্ট বেচে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্টে ছিল লুচি রুটি দুটোই ছিল, যে যারা খাবে আর কি। তো এরা যেমন দেখতে পাচ্ছ লুচি নিয়েছে, আর কালকে লুচি মতো লুচি খেয়ে আমার যা অবস্থা হয়েছিল না, আমি আজকে আর রিস্ক নিতেই চাইছি না, তাহলে পুরো শরীরটা খারাপ হয়ে গেছিলো। ওষুধ খাওয়ার পর ঠিক হলো। তো আমি নিয়েছি দুটো রুটি আর তরকারি। আর তরকারিটা বাজার দেখিয়ে দাও, তরকারিটা এবার দেখো, মানে তরকারিটা দেখতে বেশ ভালো। আর সত্যি বলতে কি এটার সঙ্গে ভালোই লাগছে, এমন কিছু খারাপও না, রীতিমতো ভালোই লাগছে। আর একটা করে মিষ্টি দিয়ে গেছে। তো চল আগে ব্রেকফাস্টটা শেষ করি, দেন তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। তো আপাতত আমাদের ব্রেকফাস্ট সব কিছু ডান হয়ে গেছে। আমরা ওপরে উঠে এখন সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে এখন বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো একটা জিনিস কি শুনলাম যে আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে ঘোড়ার গাড়ি করে। তো ঘোড়ার গাড়ি সেই ছোটবেলায় কোন পুরীতে, ঘোড়ার গাড়ি তো না বাট ঘোড়ায় চেপেছিলাম সেই কোন ছোটবেলায় পুরীতে। তো চলো দেখা যাক ঘোড়ার গাড়িতে চাপার কি লেভেলের এক্সপিরিয়েন্স থাকে। তো মনে হচ্ছে আজকের দিনটা খুব ভালোভাবে মজা হবে, কারণ আজকে ফুললি ঘুমিয়েছি, ফুললি এনার্জেটিক ভাবে একটা কাজকর্ম হবে। তো চলো ফাইনালি এখন আমরা ঘোড়ার গাড়ির উপর চেপে পড়েছি। আর একটা ঘোড়ার গাড়িতে মোটামুটি 5 জন করে। চলো যখন হাঁটবে দেখা যাক কিরকম কি এক্সপিরিয়েন্সটা হয়। ও ভাই 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 ভাই, রীতিমতো এখন ঘোড়াটা ছুটছে না, একটা আলাদা লেভেলে ভাইব্রেশন হচ্ছে, একদিকে ভয়ও লাগছে। আর আমি রীতিমতো বসে আছি একদম ধারে, ঠিক আছে, যদি এই সাইডটা পড়ে যাই তো হয়ে গেল, যদি একটা বেশি ঝাঁকানি মারে আর আমি যদি বাই এনি চান্স এই সাইডটা ঘড়কে যাই তো হয়ে গেল একদম। হ্যাঁ রীতিমতো যদি ঘোড়া যদি হুইলি তুলে দেয় আমাদের হয়ে গেল। আর দেখতে পাচ্ছ সামনে আরো কতগুলো ঘোড়ার গাড়ি যাচ্ছে, মোটামুটি টোটাল মেবি আমাদের এখানে 11টা মতো ঘোড়ার গাড়ি আছে। উফ রীতিমতো এখন এই ঢালানটা দিয়ে নামছে না, একটা ভয়ও কাজ করছে, তারপর একটা আলাদা লেভেলের মজা হচ্ছে, ঠিক আছে, ভয়ও লাগে যদি হড়কে যাই এখান থেকে রীতিমতো। ভাই 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 কি লেভেলের, তোমাদের ভিউটা আমি জাস্ট দেখাই একবার, তোমরা জাস্ট একবার দেখো খালি এই সাইডের পাহাড় আর এই সাইডের গ্রিন সিন। ও হো হো হো। কত আমরা এখন চলেছি রাজগীর মার্কেটটাতে। তো ফার্স্ট डेस्टिनेशन আমরা কোথায় ফার্স্টে फर्स्ट भैया हम फर्स्ट लोग कहाँ जाएंगे कि फर्स्ट कहाँ पे जाएंगे मनियार मार्ट। তো ফার্স্ট আমাদের কাকা বললো আমরা যাবো হচ্ছে মনিয়ার মাঠ। এটা জায়গাটা যে কি একটা মন্দির না কি আমি সেটা বুঝতে পারছি না। भैया मनियार मार्ट क्या है मंदिर कोई मनसा मंदिर वो एक মানে আর কি আমিও হিন্দি বলতে শুরু করেছি রীতিমতো। তো এটা বলছে নাকি এটা মনসা মন্দির, যেটা আর কি মনসা মাঠ বললো। তো চলো দেখা যাক ওই মন্দিরটা কিরকম দেখি। এখন আমরা ঘোড়া গাড়ি থেকে নেমে গেছি, আর যার লেভেলের রোদটা দিচ্ছে রীতিমতো আমি তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো একটা ছায়ার জায়গায় দাঁড়াই, দেন জায়গাটার কি নাম কি বৃত্তান্ত সবই তোমাদের বলবো, যতটা আমি নলেজ মানে আর কি জোগাড় করতে পারবো ততটাই তোমাদেরকে বলার চেষ্টা করবো। আর যা লেভেলে রোদ দিচ্ছে রীতিমতো আমার টাকলা গরম হয়ে যাচ্ছে, টাকাটা ঠান্ডা করে একটা ছায়া জায়গায় যাই চলো। তো এই হচ্ছে গিয়ে সোয়ান ভান্ডার, আগে 0.72 km বাকি। তো এই রাস্তাটা দিয়ে আমাদের হেঁটে হেঁটে এখন যেতে হবে যেখানে আমাকে মেন যাবো ডেস্টিনেশন, যেটা মনসা মন্দির আর কি। তো চলো যাওয়া যাক। এটা বেসিক্যালি হচ্ছে কি মনসা মন্দির। এতটা পরিমাণে রোদ আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে যাচ্ছে। তো তোমাদের ব্যাক ক্যামেরা জাস্ট দেখাবো জায়গাটা কি লেভেলের লাগছে। চশমাটা পরে আছে বলে জাস্ট চোখগুলো রেহাত আছে, বাট কপাল মাথা অবস্থা খুবই শোচনীয় হয়ে যাচ্ছে। আর যদি ছাতা দিই তখন এবার মুখ কালো হয়ে যাচ্ছে, কি বলবো ভাই, একদিকে সমস্যা সব দিকে সমস্যা। তো বেসিক্যালি আমার পিছনে তোমার যেটা দেখছো এটা হচ্ছে কি মনসা মন্দির।
তো সবাই মোটামুটি উঠে গেছে, বাট আমি আর অভ্র বাকি আছি। তো যেহেতু আমরা ভিডিও করছিলাম এই সেই দিকটা আর কি ক্যাপচারগুলো করছিলাম জিনিসপত্রগুলো, তো চলো ওপরটা গিয়ে দেখা যাক আসলে ভেতরটাতে আছে কি। আর সত্যি তোমার যদি একটু চারিদিকটা দেখাও, যদি তোমার দেখো একটা পুরনো সেই একটা ব্যাপার আছে, ঠিক আছে। বাট আমাদের যে বাঙালিদের যেগুলো মানে কলকাতার যে হেরিটেজ ওই রকম টাইপের না, বাট বিহারের হেরিটেজ অনুযায়ী একটা পুরনো ব্যাপার তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারবে। আর জায়গাটা সত্যি বলছি কি ওয়েল মেনটেন, আমি দেখি রীতিমতো অবাক, একটা ওয়েল মেনটেন ব্যাপার। দেখো কোথাও কোনো নোংরা নেই, কোনো ব্যাপার নেই, পুরো পরিষ্কার জায়গা একটা। জি লোকালকে জিজ্ঞেস করি, ভাই এটা মনসা মন্দির তো, এটা মনসা মন্দির তো, এটা কাকা হয়তো লোকাল নয়, প্রপার্ট হয়ে গেছে গাইস, কাকা মনে হচ্ছে লোকাল নয়। চলো উপরে দেখা যাক আপাতত কি আছে, চলো। স্যার আপনি বলতেন হ্যাঁ অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তোমরা জানো যে মগধের রাজা ছিলেন বিম্বিসার, হর্যঙ্ক বংশের রাজা। সেই বিম্বিসার যখন রাজা ছিলেন তখন তার এখানে স্বর্ণ খনি ছিল, এইটাকে বলে সোন ভান্ডার। ওকে, এটা মনসা মন্দির নয়, এটা মনসা মন্দিরও করা আছে, কিন্তু এটা মেন হচ্ছে বিম্বিসারের স্বর্ণ খনি ছিল। এখনো যদি তুমি এটা খোদাই করো হয়তো নিচে থেকে কিছু পেলেও পাওয়া যেতে পারে। তোমার যদি কারো খাজানা পাওয়ার ইচ্ছা থাকে তোমরা এসে নিয়ে খোদাই করতে পারো। হ্যাঁ, সরকার থেকে পারমিশন নেবে, সেটা তোমার নিজেদের ব্যাপার, আমি ঠিক বলতে পারবো না। যেটা যা বুঝলাম এটা মনসা মন্দির প্লাস বিম্বিসারের যে গুপ্ত ধরনের স্বর্ণখনি দুটোই। তো আমি যদি কোথাও ভুল করে থাকি প্লিজ কমেন্ট করে দিও, আমি ঠিক জানি না ব্যাপারটা। আর স্যার যেটা বললো মেবি ওটাই হবে হয়তো। তো এটাই বলেছে, চলো আগে দেখা যাক আর কি কি টুরিস্ট প্লেস আছে। চলো চলো আগে কি বলে ঘোড়ার গাড়ির উপর ওঠা যাক, দেন কথাবার্তা হচ্ছে। ও ভাই 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 ভাই, চলো ঘোড়ার গাড়ির উপর উঠে পড়েছি। আর যা হ্যাচকাটা মারলো ফার্স্ট হ্যাচকা, আমি রীতিমতো পড়তে বেঁচে গেছিলাম পুরো। তো আপাতত আমরা এখন ঘোড়ার গাড়ি থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে বিম্বিসারের যেটা আর কি কোষাগার, রাজকোষাগার, যেটা এখানে টাকা ফাকা সব রাখতো আর কি। তো ওখানে তো চলো দেখা যাক ওখানটাতে কীরকম কী ব্যবস্থাপনা থাকে। আর যা লেভেলের রোদ আছে রীতিমতো রোদ দিচ্ছে, বাট একটা সত্যি কথা বলছি পেপারটা পুরো পুষিয়ে যাচ্ছে রীতিমতো, ঠিক আছে। এত সুন্দর জায়গায় যে ঘুরছি আমরা, এত রোদটাও সত্যি বলছি মানে গায়ে লাগলো বাট মনে আঘাত করছে না এই রোদটা, মানে এত সুন্দর জায়গা আমরা রীতিমতো ঘুরছি। তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে সোন ভান্ডার আর কি, যেটা বিম্বিসারের রাজকোষ। তো চলো এর ভেতরে ঢোকা যাক। তো তোমাদেরকে আমার ক্যামেরাম্যান ওয়াইড অ্যাঙ্গেলে দেখাবে যে এখানটা একটা কীরকম, জাস্ট তোমরা দেখো সেই সময়কার সময় সেই টাইমটাতে যে কীভাবে পাথর কেটে বানিয়েছিল, জাস্ট একবার তোমরা আর্কিটেকচারটা জাস্ট একবার দেখো। পাহাড়ের মাঝখানে জাস্ট কিভাবে একটা রাজকোষাগার বানানো হয়েছিল আর কি রীতিমতো। চলো ভেতরটা ঢুকি, দিন তোমার সঙ্গে আবার ভালো করে দেখাবো জিনিসটা কি হচ্ছে। 1905 में जब इसकी खुदाई लॉर्ड कनिंघम मार्शल साहब ने करवाया तो 2 गुफाएं मिली। अब उसमें पूर्वी गुफा 2 तल्ले का प्राचीन जैन मंदिर मिला, क्योंकि जब यहाँ से राजधानी बदलकर पाटलिपुत्र चली गई गुफाएं खाली पड़ गई। तो 1752 में जैन मुनि भैरव देव यहाँ से जैन धर्म प्रचार का वर्क स्टार्ट किए और वो यहाँ के पत्थरों पर जैन तीर्थंकरों का मूर्ति खुदवाए। तो गुप्ता पीरियड में जैन धर्म में 2 भाग हुआ था, दिगंबर और श्वेतांबर। तो कोने में देखिए 2 मूर्ति कमल फूल का चिन्ह है और बिना वस्त्र का प्रतिमा है। थोड़ा सा साइड दे तो। अब यहाँ पे देखिए विद्यार्थी जी, ये कमल फूल का चिन्ह है लेकिन बिना वस्त्र का प्रतिमा है, अर्थात दिगंबर। छठे तीर्थंकर पद्म प्रभु, यहाँ पर देखिए हाथी का चिन्ह है। श्वेतांबर दूसरा तीर्थंकर अजीता स्वामी, और ये सिंह का 2 मूर्ति श्वेतांबर। 24वां तीर्थंकर भगवान महावीर स्वामी। मुस्लिम पीरियड में बख्तियार खिलजी ने नष्ट किया। तो बुद्ध और भगवान महावीर स्वामी तो बिल्कुल समकालीन थे, पोर्टर दोनों का सेम है। बुद्ध से भगवान महावीर स्वामी 32 साल बड़े थे। भगवान बुद्ध 5 वर्ष बेनु वन में बिताए और भगवान महावीर स्वामी 11 वर्ष पर्वतों के ऊपर में बिताए। लेकिन इतिहास में कहीं दोनों का एक जगह मिलन नहीं दिखलाया गया है। भगवान बुद्ध को ज्ञान प्राप्ति बोध गया में हुआ बोधि वृक्ष के नीचे में, और भगवान महावीर स्वामी का ज्ञान प्राप्ति जो है रिजु वालिका नदी के तट पर कलबरी के नीचे में, वो जगह गिरिडीह झारखंड में पड़ता है। यहाँ पे देखिए कलबरी का चित्रण है, स्पष्ट भगवान महावीर स्वामी का प्रतिमा है। दैट्स ऑल। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে ঘোড়াঘাটা লেক, জায়গাটা কি জানি না, মনে তো হচ্ছে নাম শুনে এটা কোনো লেক টেক কিংবা পুকুর হবে। তোর কি মনে হচ্ছে ভাই? লেক হতে পারে কোনো একটা, বা কোনো পার্ক টাইপের হতে পারে কিছু। হ্যাঁ তোর কি মনে হচ্ছে? আর লেক যেরকম নর্মাল হয় ওরকমই হবে আমার। তুই তো হিন্দি বলছিস কেন? বিকজ হিন্দি কথা বললাম। তুই হিন্দি বললি ভাই? না না, সে চলো দেখা যাক। ঘুরতে গেছি, লেক নাম শুনেই খুব সুন্দর ভিউ পেয়েছি, আশা করছি এটাও আমরা খুব এনজয় করবো। তো এটা বেসিক্যালি হচ্ছে ঘোড়াঘাটা লেক। তো চলো দেখা যাক মানে কি লেক কি বিষয় বৃত্তান্ত আছে।
তোমরা জাস্ট একবার এখানকার রাস্তাটা দেখো কি লেভেলে সুন্দর লাগছে, পাহাড়ের মাঝখান দিয়ে আকাশ, তার মাঝখানে রাস্তা। তো আপাতত আমরা এখন চলে এসেছি হচ্ছে ঘোড়াকাটা লেক আর শান্তি স্তূপার ঠিক মাঝখানে। ব্যাপারটা কিছুটা এমন যে বাঁ দিকে পড়ে হচ্ছে বিশ্ব শান্তি স্তূপা আর ডান দিকে ঘোড়াকাটা লেক। আমরা দুটো জায়গাতেই যাবো। সবার ফার্স্টে আমরা যাবো হচ্ছে ঘোড়াকাটা লেক, তারপর ওখানটা ঘুরে দেন আমরা যাবো হচ্ছে বিশ্ব শান্তি স্তূপা। ভাই রোপওয়েতে করে নিয়ে যাবে ভাই, এক্সাইটেড ভাই, রোপওয়েতে করে নিয়ে যাবে গাইস, আলাদা এক্সাইটেড ভাই। তাহলে আপনার কেমন লাগছে জায়গাটা ঘুরতে? এই জায়গাটা তো মারাত্মক, এই কারণে 2 বছর পরও আবার আসলাম। আমাদের এখানে ঘোড়াকাটা লেক, ওটা তো অসাধারণ। পুরো লেকের মাঝখানে বুদ্ধদেবের মূর্তি, সাথে বাঁদিকে আমাদের পরে হচ্ছে শান্তিস্তূপ, রোপওয়ে করে যেতে হবে, এটা রোপওয়ে করে যেতে হবে। এটাই মেন এক্সাইটমেন্ট। তো এই যে স্যারেরা এখানে এখন রোপওয়ের জন্য সবার জন্য টিকিট ফিকিট কাটছে, তারপর রোপওয়ে করে ওপরটা করে যাবো। মুন্সি তোর কেমন রিয়াকশন রোপওয়েতে চাপবি? হেভি। ফার্স্ট টাইম ভেবেছিলাম সিঙ্গেল রোপওয়ে, কিন্তু এখানে বক্স রোপওয়ে, ওটা শুনে ভালো লাগলো না, খুব কেটে গেছিল। মানে একা যেতে হবে না শুনে বেশ ভালো লাগলো না? হ্যাঁ, একা একা ভয় পেতে হবে না। তো এই হচ্ছে গিয়ে টিকিট, আমাদের সব 120 টাকা করে টিকিট আছে। তো ভাই সবাই একটা একটা করে নিয়ে নে ভাই এখান থেকে। সবাই রেডি তো রোপওয়ে যাওয়ার জন্য? তো রীতিমতো রোপওয়ে করে এখন উঠছি, রোলার কোস্টারের মতো ফিলিং আসছে, ঠিক আছে? চারপাশটা যে লাগছে কি লেভেলের লাগছে ভাই 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 ভাই। আর সত্যি বলছি না, এই কাঁচের যে আছে না এটা, তার জন্য না ঠিক আছে ভিউর কোয়ালিটি সেরাম আসছে। তোমরা জাস্ট একবার চারিপাশের ভিউটা একবার লক্ষ্য করো, কি সুন্দর লেভেল আছে, আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। নিচটা দেখে রীতিমতো ভয় ভয় লাগছে, বাট সেরাম মতটাও ভয় লাগছে না। তো ফাইনালি আমরা চলে এসেছি বিশ্ব শান্তি স্তূপার ওপরে রোপওয়েতে করে। আর এখন এই দিকের একবার ভিউটা তোমরা জাস্ট দেখো, কি সুন্দর লেভেলের লাগছে। তো এই দিকে তোমরা একবার দেখো, এইদিকে সিঁড়িটা চলে যাচ্ছে, এই সিঁড়িটা সোজা বরাবর গেলে আমাদের বিশ্ব শান্তি স্তূপা। তো চলো যাওয়াটা যাক, স্যারেরা আসুক। রোপওয়েতে করে এখন সবাই আসেনি, ফার্স্ট রোপওয়েতে করে আমরাই এলাম, তারপর এই আরেকটা ব্যাচ ছিল, দেন সব স্যার ম্যাডামরা উপরে আসুক, তারপর সবাই মিলে একসাথে বিশ্ব শান্তি স্তূপার ওপরে যাবো। তো চলো তোমরা জাস্ট একবার এখানকার ভিউটা চেক করো ভাই 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 ভাই, টাইগার হিলের থেকে কম কিছু নয় ভাই, এগুলো আলাদা লেভেলের লাগছে ভাই 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 ভাই। তো আমরা বিশ্ব শান্তি স্তূপার জন্য সবাই রওনা দিয়ে দিয়েছে, তো আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমরা দুজন, আর সামনে প্রিয় আমার অন্নবাসা, আর দুটো স্যার, কুন্তল স্যার আর ভাস্কর দাস, দুজনে মিলে অন্য রাস্তাতে আমরা যাচ্ছি। সত্যি একটা ফাঁকা ফাঁকা রাস্তা, বেশ হেভি লাগছে রাস্তাটা, চারিদিকে দু সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, একটা আলাদা লেভেলের লাগছে। ফাইনালি আমরা অনেক পাহাড় চড়াই করার পর ফাইনালি চলে এসেছি বিশ্ব শান্তি স্তূপার সামনে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। আর তোমরা দেখতে পাচ্ছ চারিপাশের ভিউটা কি সুন্দর লাগছে, আর তার সাথে একটা উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে এই মন্দিরটা আলাদা একটা লেভেলের লাগছে। তো চলো দেখা যাক ভেতরে এটার কি আছে। তো চলো। মধ্যে এতটা পরিমাণে রোদ যে আমার মুখের অবস্থা খুবই শোচনীয়। একটা ভিডিও ক্লিপ আমি পরে চালিয়ে দেখছি, মুখটা কিছু বোঝা যাচ্ছে, জাস্ট জামাটা, প্যান্টটা, জুতোটা বোঝা যাচ্ছে, মুখ কিচ্ছু বোঝা যাচ্ছে না, ফুল কালো, ফুল ব্ল্যাক। খালি একটা ভালো জিনিস কি, ভয়েসটা ভালো এসছে। আর এতক্ষণ ধরে কথা বলতে বলতে রীতিমতো আমার গলার অবস্থা খারাপ হয়ে। তো এইখানটাতে আমি একটা নতুন জিনিস দেখলাম, এটা আমি আগে কখনো দেখিনি। ব্যাপারটা কি যে কেন হয়, কি কারণে আমি ডেসক্রাইব তোমাকে করতে পারবো না। তোমরা একবার গাছটার এখানে দেখো, গাছের এখানে রীতিমতো দেখো কয়েন, 1 টাকার কয়েন, নানা ধরনের সব এখানে পোতা আছে। কি কারণে পোতা আছে দেখো, এখানে সব জায়গাতে ভর্তি আছে। আমি রীতিমতো এই যে ফ্ল্যাগ গুলোকে দেখে, ঠিক আছে, ফটো তুলতে এলাম। আর ফটো তুলতে যখন বসতে যাচ্ছি তখন দেখছি এই জিনিসটা কেন হয় জানি না। যদি কোনো লোকাল কারো থেকে জিজ্ঞেস করতে পারি তাহলে আমি নিশ্চয়ই বলবো। তো চলো দেখা যাক আর কি কি হয়ে থাকে। তোমরা এদিকে চারিদিকে দেখো রীতিমতো কত ধরনের কত দোকান টোকান আছে আর কি। তো এখান থেকে নানা জিনিস কিনতে পারো। আমি আপাতত 2টো বুদ্ধ মূর্তি কিনলাম, আর 2টো ফ্রেন্ডকে দেবো বলে। আর ওইদিকে প্রিয়ন্ত, অব্র, ওরাও আছে, ওরাও কিছু জিনিসপত্র কিনছে। তো চলো দেখা যাক ওরাও কি কিনছে। এটা চলে এসছে প্রায়। তো আমরা আবার রোপওয়েতে উঠে পড়েছি নিচে নামার জন্য। আর এরপর আমরা নেমে যাবো হচ্ছে ওই ঘোড়াকাটা লেক, তাই তো? তো আমরা এখান থেকে নিচে নেমে যাবো হচ্ছে ঘোড়াকাটা লেক। সিঙ্গেল রোপওয়েতে সেটা আপনার কেমন লেগেছে? সিঙ্গেল রোপওয়েতে আগের বার যখন নিয়ে এসেছিলাম স্টুডেন্টদের,
তখন সবাই খুব ভয় পাচ্ছিল, এই জন্য প্রায় 5 to 10 মিনিটস ওদেরকে দাঁড়িয়ে বলছিলাম যে তোরা আগে ফিল কর যে কোনো অসুবিধা হবে কিনা। তা ওরা ফিল করলো, তারপর দেখলো যে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও যাচ্ছে সাহস নিয়ে, তখন ওরা সাহস নিয়ে উঠে পড়লো। এবং শুধু উঠে পড়ার সময়টাও একটা থ্রিলিংস, ওইখানে রোপওয়ে গুলো দাঁড়ায় না, ফলে ওই দৌড়তে দৌড়তেই ঝট করে উঠে পড়তে হয়, ওই একটা রড সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হয় এবং ওইভাবেই যেতে হয়। প্রথম দিকে একটু ভয় লাগছিল বটে অনেকের, কিন্তু আলটিমেটলি তারপর ওরা দারুণ এনজয় করে আর কি। তো এই হচ্ছে গিয়ে সেই সিঙ্গেল রোপওয়ে গুলো। সিঙ্গেল রোপওয়ে থেকে মাটি অবধি বেশি উঁচু না, বাট এইগুলো বেশি পরিমাণ উঁচু, ঠিক আছে, এইগুলো একটু কম উঁচু। আর কিন্তু সিঙ্গেল হলে কি একটা রিস্কের ব্যাপার থাকে, প্লাস ভয়ও বেশি লাগে। এরপর আমরা বিশ্ব শান্তি স্তূপা ছেড়ে আমরা ঘোড়া কাটোরা লেকের উদ্দেশ্যে রওনা দিই। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি ঘোড়া কাটোরা ঝিল। তখন থেকে আমার নামটা ভুলভাল উচ্চারণ করছে, ঘোড়া কাটা জল, ঘোড়া কাটা ঝিল, ঘোড়া কাটাকুটি যাই হোক ঝিল। তো নামটা মেনলি হচ্ছে ঘোড়া কাটোরা ঝিল। তো এখানে মেনলি আছে কি একটা বড় লেক, আর তার মধ্যখানে আছে একটা 60 ফুট উচ্চতার একটা বুদ্ধ মূর্তি। আলাদা লেভেলের ভিউটা দেখবে, রীতিমতো মন্ত্রমুগ্ধ হয়ে যাবে ভিউটা দেখলে। দেখো জাস্ট। তো রীতিমতো আমার বন্ধুগুলো সব আর কি ফটো তুলতে বিজি হয়ে গেছে। তো আমি নিজের ফটো তোলা স্যাক্রিফাইস করে তোমার জন্য ভিডিওগুলো করছি, যাতে তোমরাও দেখতে পাও, তোমরাও মজা নিতে পারো। বাট সেই লেভেলে মজা হয়তো নিতে পারবে না, কিন্তু যতটা পরিমাণ আর কি তোমাদের মজা দেওয়া যায় ততটা পরিমাণ মজা দেওয়ার চেষ্টা করছি। তো আপাতত আমাদের এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কোন সমস্ত ফটো তোলা হয়ে গেছে, সব ধরনের সব ভিডিও করা হয়ে গেছে। এবার জানি না কোথায় যাওয়া হবে। স্যার এবার কোথায় যাওয়া হবে? স্যার কোথায় যাবে এবার? এইবার বিম্বিসারের জেল। বিম্বিসারের জেল, আচ্ছা। তো এবার আমরা যাবো হচ্ছে বিম্বিসারের জেলেতে। তো একদিকে তো মুখ ফুকের হালাত খারাপ হয়ে গেছে, বাট মজাও সেম লেভেলের আসছে, ঠিক আছে। তো চলো দেখা যাক আর কোথায় কি যাওয়াটা হয়। আপাতত বলছে বিম্বিসারের জেল যেটা আছে ওখানে যেতে, চলো যাওয়া যাক। তো এইখানে রীতিমতো এই টোটোটার ব্যাটারি পুড়ে গেছিল একদম, রীতিমতো এতটা পরিমাণে গরম। আমার একটু আগে কোথায় দার্জিলিংয়ের সাথে বিহারে কম্পারিজন করছিলাম, হয়তো ভিউয়ের সাথে কোথায় যে লেভেলের ভিউটা হয়তো সিমিলার হলেও হতে পারে, বাট ভাই যা গরম বিহারে, রীতিমতো মনে হচ্ছে সেটা সেই ছোটবেলায় অ্যাড দিত না একটা গ্লুকন্ডির, সেই সূর্য এখান থেকে পাইপ লেগে ভাই চুষে নিচ্ছে পুরো, ফুল ওরম ফিল হচ্ছে, ঠিক আছে। আর আমরা রীতিমতো হাঁটছি, তার কারণ হচ্ছে এই জায়গাটা উঁচু জায়গা, ঠিক আছে। টোটোওয়ালাগুলো বললো তোমরা হেঁটে যাও নেমে, আর এতটা পরিমাণে গরম, আসার সময় একটা টোটোর আর যাওয়ার সময় একটা টোটোর ব্যাটারি যেখানে থাকে ওখানে ওয়্যারিং পুড়ে গেছে, ফুল ধোঁয়া ফোঁয়া ছাড়ছে, অবস্থা খুবই খারাপ। কেউ রেস্ট না নিলে না আর কোথাও ঘুরতে পারবো না মনে হচ্ছে, ফুল ডিহাইড্রেশন হয়ে যাবে এবার। আর যা রোদ, আমার রীতিমতো ট্যান পড়ে গেছে। পুজোর আগে মনে তো হয় না যে সেই চোপা দিয়ে ঘষাও ট্যান উঠবে। ভাই তো ট্যান কেমন পড়েছে ভাই? ভাই কেমন ট্যান পড়েছে? হ্যাঁ, একটু আগে আমাকে এই টোটোতে বসে বলছিল ভাই এখানে কোনো গ্রসারির দোকান আছে, এখানে ট্যান রিমুভার কিনতে হবে একটা। কি বলবো আর, হাঁটতে হাঁটতে রীতিমতো হাঁপিয়ে গেছি পুরো। এটা বিকেল হলে কোনো প্রবলেম ছিল না, বাট এখন আলাদা লেভেলের গরম লাগছে ভাই। তো আমরা এখন এই বিম্বিসারের জেল যেটা আছে সেটাতে যাচ্ছি। একই তো পিছন দিক দিয়ে কালোটা আসছে, মুখ রীতিমতো কালো কালো হয়ে আসছে। তো চলো বিম্বিসারের কোথায় কি জেল টেল আছে, সামনে জেলের ভিউ জানি না কিরকম কি হবে, বাট সামনে এই ভিউটা সেরা আছে ভাই, দাঁড়াও। তো এইদিকে দেখো, এখানটা দাঁড়িয়ে জাস্ট বাইরের ভিউটা কি লেভেলের, আকাশটা লাগছে সুন্দর। এখানে জেল কোথায় ভাই? তো শুরু হতেই শেষ হয়ে গেল। এটাই জেল? এটাই জেল? কি আছে এখানে ভাই? ভাই এই তো রীতিমতো ফুটবল খেলার মাঠ লাগছে, জেল কোথায়? এ তো 11 সাইজ মাঠ লাগছে ভাই। এটা কি এটা ভাই? 11 সাইজ মাঠ তো এটা। আমরা এক্সপেক্ট করেছিলাম আমাদের আলিপুর, কলকাতার আলিপুরে যেটা আছে না রীতিমতো সেই মিউজিয়াম টাইপের, যে আর কি জেলটাকে পরে মিউজিয়ামে কনভার্ট করছে, লাইক আমি ওরম ভেবেছিলাম সামথিং কিছু একটা হবে। তো ওটা তো হলোই না, উল্টা দেখছি ভাই এটা সেই আমাদের 11 সাইজ মাঠ যেমন হয় না, রীতিমতো 11 সাইজ মাঠের মতো একটা ব্যাপার স্যাপার। তো চলো আবার ঘোড়া গাড়িতে যাওয়া যাক। রীতিমতো ফোন থেকে মাইক সবকিছুই গরম হয়ে গেছে। চলো আবার ঘোড়া গাড়িতে উঠে যাওয়া যাক, গরম লাগছে এবার, আর পাচ্ছি না ভাই, আর পাচ্ছি না।
ওটাই ছিল কি লাস্ট ক্লিপ। এরপর আমি আর কোনো রকম কোনো ক্লিপ নিই না, ফোন আর আমার দুজনকারই চার্জ শেষ হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই আমরা চলে আসি হোটেল রুমে, চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে যাই। আর এদিকে এসে দেখি আমাদের চান করতে করতে রীতিমতো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাবারের মধ্যে এখানে ছিল গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আলু ভাজা, ডাল, একটা আলু পোস্তের তরকারি, আর এখানে মাছ, আর তার সাথে ভাত। তোমরা যতটা যা নেবে তাও খেয়ে দিয়ে নিই আমরা। তো এই মাত্র জাস্ট নিচ থেকে খাওয়া দাওয়া করে এখন এলাম। আমরা প্রায় সকালে টিফিন করেছিলাম প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ করে, তারপরে এই ভাত খেলাম। মাঝখানে তো সত্যি বলছি খিদেও পাইনি, বাট যখন খেতে বসার একটু আগে আগে অবধি মানে 1-1.5 ঘন্টা আগে অবধি যা লেভেলের মানে আর কি খিদে পাচ্ছিল, প্লাস ঘুম পাচ্ছিল, প্লাস চান করতে ইচ্ছে করছিল আলাদা লেভেলের। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের হাওড়া টু গয়ার, মানে আর কি এখন গয়া না আর কি, আমরা আছি হচ্ছে এখন রাজগিরিতে। তো হাওড়া টু বিহার বলা যেতে পারে, হাওড়া টু বিহার স্কুল ট্রিপের এটা ছিল পার্ট 4। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। ব্লগটা ভালো লাগে যে সাবস্ক্রাইব করে দাও এখনকার মতো এখানে, টাটা।